সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি 2024 সালের পরীক্ষার্থীদের জন্য বিএমটি একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয়ে যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনারা সকলেই অবগত রয়েছেন, আমরা কিন্তু প্রতিটি অধ্যায়ের উপর সাজেশন আকারে ভিডিও প্রকাশ করি। তাই অর্থনীতি বাণিজ্যিক ভূগোল বিষয়ে প্রতিটি অধ্যায়ের সাজেশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তারা এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র 150 টাকায়। আর যারা শুধুমাত্র অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল নিতে চান তাদের জন্য মাত্র 70 টাকা। তো অর্থনীতি বাণিজ্যিক ভূগোলের যে সুপার সাজেশনটি সেটি কিন্তু আমাদের 38 পৃষ্ঠার। তো এখানে একটু বেশি বড় সাজেশন হওয়ার যে কারণ, তার পিছনে আমি একটু আপনাদের কারণটি বলে দিচ্ছি। এখানে কিন্তু অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোল দুটি পার্ট রয়েছে। তো দুটি পার্টের উপরেই কিন্তু আমাদের সুপার সাজেশনে অ্যান্সার সহ দেওয়া রয়েছে, তাই এখানে পেজগুলো একটু বেশি হয়েছে। তো এই 38 পৃষ্ঠার সাজেশন যারা নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র 70 টাকার বিনিময়ে কিন্তু উত্তর সহ অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল সুপার সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আর যারা এই তিনটি বিষয় নেবেন তাদের জন্য মাত্র 150 টাকা। তো আমরা একটু শর্ট সিলেবাসটি দেখে নেই। প্রথমেই রয়েছে অর্থনীতি অংশ। এখান থেকে আমাদের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা, অর্থনীতি কি, অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা, নির্বাচন সমস্যার আলোকে মৌলিক অর্থনৈতিক সমস্যা, অর্থনীতির সমস্যার সমাধান। দ্বিতীয় অধ্যায় অর্থনীতির কতিপয় মৌলিক ধারণা, অভাব, উপযোগ, প্রান্তিক উপযোগ, মোট উপযোগ, সম্পদ, বাজার ও উৎপাদন। অধ্যায় 3 চাহিদা, যোগান ও দাম নির্ধারণ, চাহিদার ধারণা, চাহিদা বিধি, সূচি ও রেখাচিত্রে প্রকাশ, যোগানের ধারণা, যোগান বিধি, সূচি এবং রেখাচিত্রে প্রকাশ। এরপর রয়েছে অধ্যায় 4 অধ্যায় সামগ্রিক আয়। এখান থেকে আমাদের পড়তে হবে জাতীয় আয়ের সংজ্ঞা এবং গুরুত্ব, মোট দেশজ উৎপাদন জিডিপি, মোট জাতীয় উৎপাদন জিএনপি, নিট জাতীয় উৎপাদন এনএনপি। এরপর রয়েছে জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। অধ্যায় 5 এখান থেকে আমাদের পড়তে হবে মুদ্রাস্ফীতির ধারণা, মুদ্রাস্ফীতির কারণ ও ফলাফল, বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ এবং প্রতিকারের উপায়। ষষ্ঠ অধ্যায় সরকারি অর্থ ব্যবস্থা, সরকারের ক্রমবর্ধমান ব্যয়ের কারণসমূহ, সরকারি ব্যয়ের অর্থ সংস্থান, মূল্য সংযোজন কর বা কর এবং প্রত্যক্ষ কর। তো আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতি বিষয়ে কিন্তু অনেক পড়া পড়তে হবে। তার জন্য কিন্তু আমাদের এই সাজেশনটি একটু দীর্ঘ হয়েছে, যেহেতু এখানে অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোল। তো আমরা প্রতিটি অধ্যায় থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলোর সমাধান রেখেছি আমাদের সুপার সাজেশনে। তো সুপার সাজেশনগুলো যারা নিতে চান তারা অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোলের জন্য 70 টাকা, আর এই তিনটি বিষয়ের জন্য মাত্র 150 টাকা। তাই আপনারা কিন্তু সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ দিতে পারেন। তো আসুন এখন আমরা দেখে নিই বাণিজ্যিক ভূগোল থেকে আমাদের কি কি এসেছে। প্রথম অধ্যায় বাণিজ্যিক ভূগোল, এখান থেকে আমাদের সংজ্ঞা, আওতা, গুরুত্ব ও অর্থনীতির সাথে সম্পর্ক। দ্বিতীয় অধ্যায় পরিবেশ ও জলবায়ু, এখান থেকে আমাদের পড়তে হবে সংজ্ঞা, ব্যবসা বাণিজ্যের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব, মৌলিক মৌসুমী জলবায়ু অঞ্চলের বর্ণনা। তৃতীয় অধ্যায় কৃষিজ কাজ, প্রাকৃতিক সম্পদ ও শিল্প, এখান থেকে আমাদের পড়তে হবে কৃষির বৈশিষ্ট্য এবং গুরুত্ব, মধ্যপ্রাচ্যের খনিজ তৈল এর বিবরণ, প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব। চতুর্থ অধ্যায় ভৌগোলিক অবস্থান, ভূপ্রকৃতি, কৃষির সমস্যা সমাধান, প্রধান খনিজ সম্পদ ও প্রাকৃতিক গ্যাসের বিবরণ, তৈরি পোশাক ও চা শিল্প, বাংলাদেশের পরিবহন ব্যবস্থা, সড়কপথ, নৌপথ, রেলপথ এবং বিমানপথের গুরুত্ব এবং এদের সমস্যা এবং এর প্রতিকার। তো আমরা একটু প্রশ্নগুলো এখান থেকে আমরা দেখে নিলাম কি কি থাকবে পরীক্ষাতে, কি কি বিষয়ের উপর আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এটি ছিল এইচএসসি বিএমটি একাদশ শ্রেণীর অর্থনীতি বাণিজ্যিক ভূগোল বিষয়ে শর্ট সিলেবাস। তো শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।